ভোট মিটতেই বেহালা পশ্চিমে ধুন্ধুমার। পর্ণশ্রীতে আরএসএস এর কর্মী দুই ভাইকে মারধর, অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। তারা যদিও তা মানতে নারাজ। আর পর্ণশ্রীর কাছে রবীন্দ্রনগরে সেখানেও তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের উপর হামলা। তৃণমূলের নিশানায় বিজেপি অভিযোগ মানতে নারাজ। শেষ দফার ভোট মিটতেই তুলকালাম, লাঠি দিয়ে দুই ভাইকে মারধরের অভিযোগ। দুজনেই আরএসএস কর্মী। ভাইরাল এই ভিডিও বেহালা পশ্চিম বিধানসভা এলাকার পর্ণশ্রীর। আমার বাড়িতে এসে আক্রমণ করেছে 250-300 ছেলে চতুর্দিক থেকে এসছে। সে প্রাক্তন কাউন্সিলর, সে যদি এখন গুন্ডা দুষ্কৃতি হয়ে যায়, লোকের বাড়িতে আক্রমণ করতে আসে, তো লোক তো মানুষ তো নিজেকে বাঁচাবে। নিজেদের বাড়ি বাঁচাতে তো নিজে কিছু না কিছু করবো। কলকাতা পুরসভার 129 নম্বর ওয়ার্ড পর্ণশ্রীর মহেন্দ্র ব্যানার্জি রোড। এখানকার বাসিন্দা প্রসেনজিৎ ব্রহ্ম এবং অভিজিৎ ব্রহ্ম সম্পর্কে দাদা ভাই, দুজনেই আরএসএস করেন। অভিযোগ, বুধবার রাত 8টা নাগাদ তাঁদের ওপর চড়াও হয় প্রায় 20 জন, লাঠি দিয়ে মারধর করা হয়। আরএসএস এর দাবি, প্রসেনজিৎ একটি বুথে বিজেপির এজেন্ট হিসেবে বসেছিলেন, তাই হামলা চালায় তৃণমূল। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। অত্যন্ত হিংসাত্মক ঘটনা। ভারতীয় জনতা পার্টির হয়ে তারা বুথে বসেছিল, সেই অপরাধে যারা তার মাথাকে থেতলে দিল, একজনকেও পুলিশ গ্রেপ্তার করতে পারলো না। নির্লজ্জ আচরণ পুলিশের। যাদের বাড়িতে এসে আক্রমণ করলো এতজন লোক, সেই ছেলেটিকে নিয়ে গিয়ে সারা রাত লকআপে রেখেছে, তারা হাসপাতালে ভর্তি করেনি। এইটা ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থার লজ্জা। বেধড়ক মারধর করলো, ওদের কেউই আহত হলো না, আর আমরা মারধর করলাম, আমাদেরই এত আহত যে মৃত্যু সজ্জায় একজন পিজি ট্রমা কেয়ারে। কিছু মাথা ফাটেনি, ওরা ইট মেরেছে, সেই ইটই হয়তো ওর মাথায় গিয়ে পড়েছে। সেলাই পর্যন্ত করতে হয়নি, এমন মাথা ফেটেছে। এসব বাজে কথা বলে লাভ নেই। তবে অভিজিৎ ব্রহ্ম এবং প্রসেনজিৎ ব্রহ্ম এরা দুজনই মানে ব্যাপারটা প্ল্যান ওয়াইজ করেছে এবং এরা অ্যারেস্ট হয়েছে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ভোটের বাজারে এসে তারা যেসব বাক্য বিনিময় করেছেন, যেসব বার্তা দিয়েছেন, তা বাংলার পরিস্থিতি, বাংলার অবস্থাকে আরো জটিল করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি কখনো এরকম কথা। আর আরএসএস এর প্রথমেই লেখা আছে যে আমাদের কেউ কোনোদিন কোন রাজনীতির সঙ্গে যুক্ত হবে না। তাহলে তারা বেরিয়ে গিয়ে একটা রাজনৈতিক দলের হয়ে কেন গেল? আমরা বারবার বলছি যে আপনারা শান্ত থাকুন। আমাদের যিনি বুথে বসেছিলেন প্রসেনজিৎ ব্রহ্ম এবং তার ভাই অভিজিৎ ব্রহ্ম, প্রসেনজিৎ বুথে বসেছিল বলে আক্রমণ শানিয়েছিল ওর ওপর, এবং তাতে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণপ্রতিরোধ গড়ে তোলে। সেখানে যারা দুষ্কৃতী এসেছিল তাদেরকে তারা সরিয়ে দেয়। বেহালার পর্ণশ্রীর কাছেই রবীন্দ্রনগর। এখানে আক্রান্ত তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। বুধবার ভোট শেষের পর ঘটনার সূত্রপাত। অভিযোগ, ইভিএম নিয়ে যাওয়ার সময় ভোটকর্মীদের বাধা দেন বিজেপি কর্মী সমর্থকরা। তাদের আটকাতে যান 129 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সংহিতা দাসের স্বামী অঞ্জন দাস, যিনি তৃণমূলেরই প্রাক্তন কাউন্সিলর। অভিযোগ, তখন মারধর করা হয় অঞ্জনকে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগে সরব তৃণমূল। বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। 129 নম্বর ওয়ার্ডে যখন বাসে করে ইভিএম তুলছে, তখন বিজেপির দুষ্কৃতীরা ইভিএম চুরি করতে এসছে, বাধা দিতে যাওয়াতে আমাদের একটা ছেলেকে অসম্ভব পিটিয়েছে নেতা 129-এর অঞ্জন দাস। তাকে মেরে মাথা, নাক, থুতনি সব ফাটিয়ে দিয়েছে। একজনের মুখের ভেতরে 8টা সেলাই পড়ে দাঁত পড়ে গেছে। ইভিএম মেশিন তোলার সময় এরকম হামলা হলো কেন? নিশ্চয়ই ইভিএম চুরি করার ওদের মতলব ছিল। বিজেপির এত শক্তি হয়ে গেছে ভাবলেও আর ভালো লাগে। তবে এ ধরনের মারামারি, মাথা ফাটাফাটির মধ্যে আমরা নেই। তৃণমূলের মাথা ফাটিয়েছে। 4 মে আমরা রাজ্যপালের কাছে আবেদন জানাবো, নির্বাচন কমিশনের কাছেও আবেদন জানাবো, তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য তারা যেন উপযুক্ত কিছু ব্যবস্থা নেন। নিউজ 18 বাংলা।